আমি চাঁদব। এবার ইন্টার পরীক্ষা দিয়েছি। পরীক্ষার পর বিরাট ছুটি চলছে, তাই অবসর কাটানোর জন্য আমার এক চাচার কিন্ডারগার্টেন স্কুলে খণ্ডকালীন শিক্ষকের চাকরি নিয়েছি। স্কুল আমাদের গ্রাম থেকে প্রায় 3 কিলোমিটার দূরে। আমার বাইক আছে, তা দিয়ে স্কুলে যাতায়াত করি। সাধারণত ইচ্ছার বশেই স্কুলে চাকরি করা। নার্সারি থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী রয়েছে স্কুলে। আমি ইংরেজি শিক্ষক হিসেবে যোগ দেই। 1 মাস ক্লাস নিতেই পুরো স্কুলে আমার সুনাম ছড়িয়ে পড়ে। বাচ্চাদের অভিভাবকরা তাদের সন্তানদের প্রাইভেট পড়ানোর জন্য অনুরোধ করতে থাকে। আমি প্রথমে প্রাইভেট পড়াবো না বলি, কিন্তু অভিভাবকদের অত্যাধিক অনুরোধের জন্য শেষে রাজি হই। যেহেতু এখন হাতে অন্য কাজ নেই, তাই একটা ব্যাচ পড়ানো শুরু করি। 3-4 জন বাচ্চাকে পড়াই। স্কুল ছুটির পর এদের মধ্যে একটা ছেলের নাম রাতুল। খুবই দুষ্টু। সে অন্য বাচ্চাদের সাথে মারামারি করার কারণে ওর আম্মু একদিন আমার সাথে দেখা করে ওকে বাসায় গিয়ে একা পড়াতে বলে। কিন্তু আমি বলি যে আমার সময় নেই, স্কুল ছুটির পরে এক ব্যাচের বেশি পড়ানো সম্ভব নয়। তখন রাতুলের আম্মু বলে, তাহলে সন্ধ্যায় ওদের বাসায় গিয়ে একা পড়াতে। কেননা রাতুল খুবই দুষ্টু, ও পড়াশোনায় খুব কাঁচা, তাই ওকে একা পড়ার জন্য ওর আম্মু খুব অনুনয় বিনয় করতে থাকে। শেষে আমি রাজি হলাম। ওদের বাসায় স্কুল থেকে সামান্য দূরে। তবুও মহিলার কথাই ওনার বাচ্চার জন্য রাজি হই। আসলে মহিলা নয়, বরং যুবতী মেয়ে বলাই বাহুল্য, কেননা রাতুলের আম্মুর বয়স 28 বছরের বেশি হবে না। ওনার নাম রানী। রানীর একমাত্র ছেলে রাতুল ক্লাস 3-তে পড়ে। ওর স্বামী থাকে ইতালি। দোতলা বাড়িতে ছেলেকে নিয়ে একাই থাকে। তো প্রতিদিন স্কুল টিউশনি শেষ, এসে বাসায় ফিরি। দুপুর 2টায় বাসায় এসে খাওয়া বিশ্রাম শেষে সন্ধ্যের দিকে বাইক নিয়ে রানীর বাসায় যাই ওর ছেলেকে পড়াতে। বলে রাখি যে রানীরা ভালোই সচ্ছল, স্বামী ইতালি থাকায় ভালোই আছে। আমাকে 5,000 টাকা টিউশনের জন্য দেবে বলে, সঙ্গে বাইকের তেলের খরচের জন্য এক্সট্রা টাকাও দেবে। এত অফার পেয়ে রাজিও হয়ে যাই। তো নিয়মিত ওদের বাসায় গিয়ে ওর ছেলেকে পড়াতে লাগলাম। পড়ার মাঝে প্রতিদিনই স্ন্যাক্স, বিভিন্ন খাবার, ফল ইত্যাদি দেয় খাবার জন্য। মাঝে মাঝে রাতের খাবারও খেয়ে আসি ওদের বাসা থেকে। আমি লক্ষ্য করি আমার প্রতি রানীর একটা দুর্বলতা রয়েছে, কিন্তু সেটা ওকে বুঝতে দিলাম না। সে প্রায়ই আমাকে বিভিন্ন ইশারা ইঙ্গিতে আমার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে। আমি দেখতে সুদর্শন, ফর্সা ও লম্বা, বয়স 20 বছর। যেহেতু রানী আর স্বামী বিদেশ, তাই সে একা এবং আমি স্মার্ট একটা ছেলে, তাই আমার প্রতি ওর আকর্ষিত হওয়াটা স্বাভাবিক। আমার বয়স 20 হলেও আমাকে দেখতে প্রায় 25 বছরের যুবক মনে হয়, কেননা মুখে খোঁচা খোঁচা দাড়ি ও আমার অভিব্যক্তিতে বড়দের মতো আচরণ ফুটে ওঠে। তাই রানীও আমার প্রতি আকর্ষণ ফিল করে। রানীর ফিগার খুবই ভালো, দেখতে তামিল নায়িকা আনুষ্কা সেঠির মতো হুবহু। রানী বাসায় টি-শার্ট, টপ ও জিন্স পরে থাকে। আমি নিয়মিত খেয়াল করি সে ডেইলি টাইট ফিটিং টপ পরে। আমি ইতস্ত ফিল করলে সে আমার সামনে ঘুরঘুর করে। কিছুক্ষণ পরপর এটা ওটা খাবার ছেলের খাতা কলম নিয়ে আসে আর আমার দিকে লক্ষ্য রাখে, যেন আমি ওর দিকে তাকাই। আমি সব বুঝতে পারলেও রানীকে কিছু বুঝতে দিলাম না। এভাবেই প্রায় 1 মাস চলে গেল। আমি স্কুলের চাকরি ছেড়ে দিলাম, কিন্তু রানীর ছেলেকে পড়াতে থাকলাম। এই 1 মাসে রানীর সাথেও আমার ভালো সখ্যতা গড়ে উঠেছে। বলা চলে অনেক ফ্রি হয়ে গেছি আমরা। রানীকে আমি ভাবি বলে সম্বোধন করি। প্রতিদিনই ওর ছেলেকে হোমওয়ার্ক করতে দিয়ে ওর সাথে কথাবার্তা বলি। 1 ঘন্টায় প্রাইভেটে 2-2.5 ঘন্টা থাকি। ওদের বাসায় বিভিন্ন বিষয় নিয়ে রানীর সাথে কথাবার্তা বলি। একদিন আমার গার্লফ্রেন্ড সম্পর্কে জিজ্ঞেস করে সে। আমি বলি আমার কোনো গার্লফ্রেন্ড নেই। রানী তা শুনে অবাক হয়ে যায়, বলে এমন হ্যান্ডসাম ছেলের গার্লফ্রেন্ড নেই? আমি হাসি। রানী বলে আমার বয়স যখন 15 তখন আমার বিয়ে হয়, কোনোদিন প্রেম করার সুযোগ পাইনি। হা হা। আমি বলি সমস্যা কি, আপনার স্বামীর সাথে প্রেম করবেন। আমার স্বামী আমি 2-2.5 বছর পরপর দেশে আসে, প্রেম করার সুযোগ নাই। হা হা। স্বামী প্রবাস থাকলে এটা একটা সমস্যা। হ্যাঁ, যাক, বাদ দাও। দুঃখের কথা তোমার কথা বলো। ভার্সিটিতে ভর্তি হয়েছো? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম। ওয়াও, জাহাঙ্গীরনগর? সেখানের পরিবেশ খুব সুন্দর। হ্যাঁ, কিছুদিন পর ক্লাস শুরু হবে। ও আচ্ছা। যাদব, সামনের শুক্রবারে কি তুমি ফ্রি আছো? হ্যাঁ, কেন? রাতুল বলল কুরবানির ঈদের পর ঘুরতে যাবে কোথাও। গতকাল তো ঈদ গেল, এখন স্কুলও ছুটি, তাই সে বায়না ধরেছে নন্দন পার্ক যাবে। আমি তো চিনি না, তাই তোমাকে সঙ্গে নিয়ে যেতে চাই, যদি তুমি ফ্রি থাকো আর কি। নন্দন পার্ক তো আমাদের ভার্সিটি থেকে দূরে, তাছাড়া আমি ফ্রি আছি। পরশু শুক্রবার। কখন যাবেন বলেন? এই সকাল 10টার দিকে দেখি। আমি একটা হাইলাক্স গাড়ি ভাড়া করব, তুমি সকালে চলে এসো। আমি ও রাতুল রেডি থাকব। ওকে। শুক্রবার সকালে রানীদের বাসায় যাই। গিয়ে দেখি রাতুল বাড়ির সামনে গাড়িতে উঠে তার আম্মুকে ডাকছে আসার জন্য। আমি রাতুলকে বলি, পিচ্চি, তোমার আম্মু কই? সে বলে রেডি হইতাছে।
আমি বলি তুমি গাড়িতে গান শোনো, আমি তোমার আম্মুকে নিয়ে আসি। আমি বাসায় ঢুকে দোতলায় রানীর রুমে ঢুকে পরে একটা মুহূর্তের মধ্যে পড়ে যাই। রুমে ঢুকেই দেখি রানীর শর্ট জিন্স পরে আয়নার সামনে দাঁড়িয়ে। এমন সময় আমি ঢুকে পড়ি। আসে আয়নায় আমায় দেখে ফেলে। যাদব, সরি ভাবি, আমি দরজায় নক করতে ভুলে গেছিলাম, কিছু মনে করবেন না? আমি বাইরে দাঁড়ালাম। আমি দ্রুত বাইরে চলে গেলাম। ভেতর থেকে রানী ডাকলো আমায়, যাদব ভেতরে এসো, একটু প্রয়োজন। রানীর কথায় ভেতরে ঢুকে দেখি একই অবস্থা। সে আয়নার সামনে দাঁড়িয়ে হুক লাগাতে পারছে না। যাদব, আমার হুক লাগাতে পারছে না, একটু কাজটা করে দেবে প্লিজ? আমি চোখ বন্ধ করে কাজটা করতে যাই। না, চোখ খোলা লেখো, নো প্রবলেম। কাজটা করে দিয়ে আমি চলে যেতে লাগলাম। রানী পেছন থেকে হাত ধরে বসলো। চেয়ার থেকে একটু টপটা দেবে যাদব? আমি ওর পরা টপটা দেওয়ার জন্য ঘুরেছি। দেখি সে আমার দিকে ঘুরে দাঁড়িয়েছে। কেমন লাগছে আমায় যাদব? আমি কিছু বললাম না, শুরু ঢোপ গিললাম। আমি রানীকেও টপ দিয়ে পড়তে বললাম। এইবার আমার হাতে টান দিয়ে আমাকে ওর উপর ফেলে দিয়ে বলল, আমায় তোমার কেমন লাগে যাদব? রানী, এসব ঠিক না। যাদব, লাভ ইউ টু বলেই রানী আজব কাজ কারবার শুরু করে দিল। আমি একসময় রানীকে ছাড়িয়ে উঠে দাঁড়িয়ে বলি, রানী প্লিজ স্টপ ইট। কেন যাদব, কি দেখতে খারাপ? আমি কি তোমার ভালোবাসা পেতে পারি না? প্লিজ। রানী আর বলে আমি বাইরে চলে গেলাম। বাইরে গিয়ে আমি গাড়িতে উঠলাম। কিছুক্ষণ পরে রানী গাড়িতে উঠলো। আমি সামনের সিটে ও রানী এবং রাতুল পিছনের সিটে বসলো। আমি ড্রাইভারকে বললাম গাড়ি ছাড়তে। গাড়ি চলতে লাগলো। রানীর কোনো সাড়া শব্দ পেলাম না, দম মেরে বসে আছে। রাতুল ট্যাবে গেম খেলছে। আমি সানগ্লাস চোখে দিয়ে গাড়ির লুকিং গ্লাস দিয়ে রানীর দিকে তাকালাম। দেখলাম মন ভার করে বাইরের দিকে তাকিয়ে আছে। আমরা সকাল 10:30টায় নন্দন পার্কে পৌঁছালাম। গাড়ি থেকে নেমে গাড়ি পার্ক করতে বললাম ড্রাইভারকে। আমি 3 জনের জন্য 3টি টিকিট কেটে আনলাম। ঈদের ছুটিতে প্রচণ্ড ভিড়। এখন রাতুলের হাত ধরে লাইনে দাঁড়ালাম, রানী পিছনে। এতক্ষণ আমাদের মধ্যে কোনো কথাবার্তা হয়নি। অবশেষে নন্দন পার্কের ভেতরে ঢুকলাম আমরা। ভেতরে ঢুকে বিভিন্ন রাইড নিতে লাগলাম। ভিড়ের মধ্যে লাইনে দাঁড়িয়ে রাইড নেওয়া খুবই কষ্টসাধ্য। তবুও প্রায় 10 থেকে 12টা রাইড নিলাম আমরা। রাতুল দেখলাম খুব খুশি। রানী মন ভার করে শুধু আমাদের সঙ্গ দিচ্ছে। দুপুরে একটা ক্যান্টিন থেকে সামান্য খাওয়া দাওয়া করলাম আমরা। ঘুরতে ঘুরতে বিকেল হয়ে এলো। এমন সময় রাতুল বায়না ধরলো ওয়াটার স্লাইডিং করব ও পুলে গোসল করবে। তো কি আর করা, নেমে পড়লাম ওয়াটার কিংডমে। এক্সট্রা কোনো কাপড় না নেয় প্যান্ট পরে নেমে পড়লাম আমিও রাতুল পুলে। রাতুল ওর আম্মুকে পুলে নামানোর জন্য পা ধরে টান মারায় রানী আমার উপর এসে পড়ে। আমি ওকে ক্যাচ করে ফেলি। ও সরি বলি, কিন্তু সে কিছুই বলে না। আমি রাতুলকে নিয়ে পুলে খেলা করতে থাকি। আমি রাতুলকে নিয়ে স্লাইডিংয়ের জন্য টিউব নিয়ে উপরে যাই। এমন সময় দেখি নিচে কয়েকজন বখাটে ছেলে রানীকে ঘিরে আছে, নিয়ে আজে বাজে কথা বলছে। যেমন একা নেকি, আমরা আছি, কি মালি ইত্যাদি। এসব দেখে কে বলি তুমি এখানে দাঁড়াও, আমি আসছি। আমি সোজা রানীর কাছে চলে যাই এবং গিয়ে ওকে আর করে দাঁড়িয়ে এক বখাটের মুখে মারি। এই দেখে বাকি 4-5 জন আমাকে ঘিরে ধরে এবং আমাকে এলোপাথারি মারতে থাকে। তা দেখে রানী চিৎকার করলে সিকিউরিটি গার্ডরা এসে আমাকে উদ্ধার করে। সিকিউরিটি গার্ড বলে যে কি হয়েছে? আমি বলি যে এই বখাটেরা আমার ওয়াইফকে হ্যারাসমেন্ট করছিল, তাই ওদের বাধা দেয় আমার উপর আক্রমণ করে। রানীকে আমার ওয়াইফ বলায় সে চমকে যায়। অতঃপর সিকিউরিটি গার্ডরা বখাটেদের নিয়ে যায় আর আমিও রাতুল ও রানীকে নিয়ে বের হয়ে আসি। খুব ব্যথা লাগছে, ক্লিনিকে চলে যাই। আমি বললাম আরে না, কিছু হয়নি আমার। এ সময় পার্ক কমিটির কিছু লোক আমাদের সামনে এসে বলে যে আপনারা চাইলে ওই বিরুদ্ধে অভিযোগ করতে পারেন এবং আমরা ওদের নামে থানায় মামলা করব। আমি বললাম থাক, এত ঝামেলার দরকার নেই বলে আমরা চলে এলাম। গাড়িতে উঠে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। সন্ধ্যা হয়ে এসেছে, আবার আকাশ কালো হয়ে বজ্রপাত হচ্ছে, মনে হলো ঝড় হবে। মাঝপথে বিশাল বৃষ্টি শুরু হলো। বাসায় ততক্ষণে রাত 8টা বাজে। গাড়ি থেকে নেমে রাতুলকে কোলে নিয়ে ওদের বাড়িতে ঢুকলাম। পুলে গোসল করে এখন বৃষ্টিতে সবাই পুরো ভিজা। রাতুলকে নামাতেই দেখি গাড়িওয়ালা গাড়ি নিয়ে চলে গেল। আমি পিছন থেকে ডাকলাম ওই থামো, আমি বাসায় যাব। কিভাবে? রানী তখন বলল বাইরে খুব ঝোড়ো, রাতও অনেক হয়েছে, আজ রাতে এখানে থেকে যাও। তাছাড়া এমন সময় এত দূরে যেতেও পারবে না। আমি বললাম না থাকা সম্ভব না বলে ফোন খুঁজতে লাগলাম। ওর প্যান্টের পকেটে যে ফোনটা ছিল খেয়ালই করেনি, পানিতে ভিজে নষ্ট হয়ে গেল। অগত্যে রানী তা বাসায় আজ রাত থাকতে হবে। রানী আমাকে দোতলায় একটা রুম দেখিয়ে বলল রুমে থাকো, তুমি আগে গিয়ে গোসল করে আসো, কাপড় তো পুরা ভিজা, করব কি? তুমি বাথরুমে যাও, আমি ব্যবস্থা করছি। আমি গোসল ছেড়ে বাইরে এসে দেখি একটা তোয়ালে আর রানীর টি শার্ট রাখা বিছানায়। কি আর করা, টি শার্ট পরে তোয়ালে লুঙ্গির মতো পড়লাম। খিদে পেয়েছে খুব, মারামারি করায় মাথায় সামান্য ব্যথা করছে। দেখলাম রানী হাতে করে খাবার নিয়ে এসেছে। বলল বাসায় রান্না করা কিছু ছিল না, তাই এই ডিম পুজি করলাম, কিছু মনে করো না। আমি বললাম কোনো সমস্যা না, আপনি খেয়েছেন? রানী খেয়েছি বলে বাইরে গেল। আমি খাওয়া শেষ করলাম। এমন সময় রানী ফার্স্ট এইড বক্স নিয়ে এলো। আমাকে বলল যাদব দেখি সামান্য মলম লাগিয়ে দিই বলে সে আমার ঘা এবং হাতে মলম লাগিয়ে দিল। আমাকে বিছানায় শুয়ে পড়তে বলল। আমি বিছানায় শুয়ে পড়লাম। রাতুল ঘুমিয়ে পড়ল। রানী বলল কিছু মনে না করলে তোমার মাথাটা ম্যাসেজ করে দিই। আমি ঘাট নাড়লাম। রানী আমার মাথা ম্যাসেজ করতে লাগলো। যাদব সকালের ঘটনার জন্য সরি। আমি চুপ রইলাম। মনে কিছু নিও না যাদব, আমি একাকী থাকতে থাকতে অসহ্যকর যন্ত্রণায় ভুগছিলাম, তাই তোমাকে দেখে নিজেকে কন্ট্রোল করতে পারিনি। ওকে, আমিও তোমাকে সবার সামনে আমার ওয়াইফ বলে ফেলেছি, সরি অলসো। তুমি তো আমাকে বাঁচানোর জন্যই সব করেছো, টু ইউ।
রানীর কথা শেষ হওয়ার আগেই বিদ্যুৎ চলে গেল, পুরো ঘর অন্ধকার হয়ে গেল। আমি বিছানায় শুয়ে, রানী আমার মাথার পাশে বসা। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এমন সময় প্রকাণ্ড এক বজ্রপাত হলো। রানী সঙ্গে সঙ্গে আমাকে জাগতে ধরলো। বজ্রপাত থামলে রানী আমাকে ছেড়ে দিল, বলল আমি মোমবাতি নিয়ে আসি। রানী মোমবাতি আনতে গেল আর আমি রানীর কথা চিন্তা করতে লাগলাম। যুবতী একটা মেয়ে, 24-25 বছর বয়স, বিয়ের পর থেকেই স্বামী বিদেশ, 2 বছর পর পর দেখা হয়, স্বাভাবিকভাবেই ভয়াবহ অসুখী জীবন পার করছে। তারও বাসনা আছে। আমি কি তাকে একটু সুখ দিতে পারি না? সে বিবাহিতা, তবুও তার ভালোবাসার অধিকার আছে। আমার প্রতি তার একটা দুর্বলতা আছে। সে তো আমায় বলেছে যে সে আমায় ভালোবাসে। আমি কি তাকে একটু ভালোবাসা দিতে পারি? পারবো না? ভাবতে ভাবতে রানী মোমবাতি নিয়ে টেবিলে রাখলো। আমি বিছানা ছেড়ে দাঁড়ালাম। রানী, তোমাকে একটা কথা বলতে চাই। কি বলো? আই লাভ ইউ টু। আমার শুনে রানী হতদমল হয়ে গেল। সত্যি? আমি রানীর সামনে এগিয়ে এলাম, আমার 2 হাত দিয়ে ওর মুখে ধরে বললাম, হ্যাঁ সত্যি, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আই রিয়েলি স্টার্টেড লাভিং ইউ। এটা শুনেই রানী বলল, আই নিড ইউ নাও। বলে রানী আমাকে বিছানায় ফেলে দিল। বাইরে তখন প্রচণ্ড বৃষ্টি পড়ছে, বিদ্যুতের চমক। এদিকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো